আমাদের অর্থনৈতিকভাবে দেশীয় উন্নত করতে খুবই সহজ হয়ে যাবে। আমরা সামান্য কিছু টাকা বাঁচাতে যে ভারতীয় পণ্যকে আমরা কিনে আমরা ঘরে তুলে নিয়ে আসি। ভাই, ভারতের পণ্য থেকে আমাদের সকলকে ভারতের সকল পণ্য থেকে আমাদের সকলকে মুখ ফিরিয়ে আনতে হবে এবং ভারতকে বুঝিয়ে দিতে হবে আমরাও বাঙালি। আমাদের প্রতিটি বাঙালি এক একজন যুবক একজন সেনাবাহিনীর শক্তি ধারণ করে এবং আমরা 5ই আগস্টের পরে আমাদের আগে যে সাহস ছিল তার চাইতে দ্বিগুণ সাহস আমাদের বেড়ে গেছে। যে ফাঁসিবাদী শেখ হাসিনা আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখত, সেই শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ থেকে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। মোদি এখন আমেরিকার কাছে, মোদি এখন বিশ্বর কাছে তিনারা রিপোর্ট করছে বাংলাদেশের মানুষ তারা সাধারণ হিন্দুদের প্রতি, সাধারণ মানুষের প্রতি অত্যাচার করছে, সাধারণ মানুষ নিরাপদে নাই। কিন্তু আমরা যখন এই হিন্দু ভাইরা এবং সনাতন ধর্মের মানুষ, আপনারা গতকালকে আপনারা দেখেছেন যে সনাতন ধর্মের যারা গুরু ছিল এই গুরুরা একটা সমাবেশ করে ডাক দিয়েছিল ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তারা বোঝাতে চেয়েছে যে ভারতীয় হিন্দুদের চেয়ে বাংলাদেশে তারা এখনও নিরাপদ আছে। বাংলাদেশটাকে নিয়ে তারা মাতামাতি করতে তারা নিষেধ করেছে। এখন ইন্ডিয়া কেন আমাদের বাংলাদেশটাকে নিয়ে এত চিন্তাভাবনা? এর 3টে কারণে আমি ব্যাখ্যা দিয়েছি। প্রথম নম্বর ব্যাখ্যা দিয়েছি, এখন আগে তো শেখ হাসিনার জোরে মোদি অবৈধভাবে নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকতো। যেহেতু শেখ হাসিনা এবং মোদি এরা একে অপরের প্রাণ ছিল, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে এজন্য মোদির ডায়নাট ভেঙে গেছে। এখন তিনি যদি নির্বাচন করে তাহলে তাকে হেরে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। যেহেতু ভারতে হিন্দু ভোটার বেশি, হিন্দুদের মজককে ধুলাই দিয়ে তিনি বাংলাদেশের মানুষকে সাহায্য করবে, সনাতন ধর্মেরদেরকে সাহায্য করবে, এই বিষয়টা তারা লক্ষ্য করে তারা এই মিথ্যাচার করছে। এবং আপনারা দেখবেন যে গৌতম বুদ্ধ ভারতে কিন্তু জন্মগ্রহণ করেছিল, গৌতম বুদ্ধ কিন্তু ভারতে জন্মগ্রহণ করেছিল। এখন আপনার পুরো ভারতে আপনারা খুঁজে দেখবেন বৌদ্ধ ধর্মের মানুষ খুবই কম আছে। 2-1 যারা আছে তারা বৌদ্ধ ধর্মকে তেমন তারা সাপোর্ট করে না এবং বৌদ্ধ ধর্ম থাকলেও তারা হিন্দু ঘেঁষা। এই 2-1 বৌদ্ধ ব্যতীত বৌদ্ধ মন্দির আপনারা ইন্ডিয়ার ভিতর খুঁজে পাবেন না। এবং দ্বিতীয়ভাবে আমি ব্যাখ্যা দিয়েছি এই ইন্ডিয়া এত কেন তাদের বাঙালি সনাতন ধর্মের প্রতি তারা এত অগ্রসর হয়েছে। তারা এই বাংলাদেশটার রংপুর এবং সিলেট তারা সর্বদাই তারা দখল করতে চায়। যেহেতু রংপুরেতে এবং সিলেটে সনাতন ধর্মের মানুষ বেশি, তারা বিভিন্ন জায়গায় তারা দেখাচ্ছে যে মন্দির ভাঙতেছে মুসলমানরা, তারা দেখাতে চাচ্ছে মুসলমানরা সনাতন ধর্মের প্রতি তারা আক্রমণ করছে। এখন তারা এই হিন্দুরা তারা একটা জোট হবে, জোট হয়ে তারা এক জায়গায় তারা বসে রংপুরটা এবং চট্টগ্রামটা একটা ভালো। শেষ নম্বর কারণ হলো মোদি চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রশ্নের সম্মুখীন করে বিশ্বর কাছে থেকে তিনি প্রমাণ করতে যাচ্ছে এই ইউনূস সরকার বাংলাদেশের জন্য শুভময় কিছু আনবে না। এবং আপনার কয়েকটা মিডিয়া আপনারা দেখবেন বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে, জামাতের সিনিয়র নেতাদের নিয়ে এবং হেফাজতে ইসলামের সিনিয়র বক্তাদেরকে নিয়ে তারা ভিডিও করছে যে তারা ভারত বিরোধিতা করছে, কিন্তু ভারত বিরোধিতা কেটে দিয়ে শুধু সনাতন ধর্মে এতটুকু রেখে তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। এটার মানে তিনি চাচ্ছে পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশে অবস্থান করার জন্য। এই 3টে কারণেই এই মোদি বা এই ভারত এই বাংলাদেশটাকে নিয়ে এত ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা শেখ হাসিনা যখন